আগে আমরা গত বছরের কোশ্চেনটা দেখব, তারপরে এই রিলেটেড কোশ্চেন পরপর করে নেব। এই কোশ্চেনটা তোমাদের আইসিডিএস এক্সামে এসেছিল। তো এই টপিকটা হচ্ছে জেন্ডার। আজকে আমরা জেন্ডার টপিক থেকে গুরুত্বপূর্ণ একটি ইম্পর্ট্যান্ট ক্লাস করতে যাচ্ছি। প্রথম প্রশ্নটা দেখো, লায়নেস হিজ হুইচ জেন্ডার? এটির উত্তর হবে অপশন বি, ফেমিনিন জেন্ডার। এবার আমরা ব্যাক টু ব্যাক এই টাইপের কোশ্চেন দেখে নেব। প্রথম প্রশ্নটাই আমি আবার দিয়ে দিয়েছি যে হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ লায়ন? অর্থাৎ আমরা ছেলেকে তো লায়ন বলি, মেয়েকে আমরা কি বলি? মেয়েকে আমরা বলি লায়নেস। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ হেন? অর্থাৎ এই যে হেন রয়েছে, হেনের ছেলেকে কি বলা হয়? অর্থাৎ হেনকে তো আমরা মেয়ের দিক থেকে বলি, ফেমিনিন জেন্ডারের নাম হচ্ছে হেন, কিন্তু ম্যাসকুলিন জেন্ডার হেনের কি হবে? হেনের হচ্ছে অপশন বি, কক হবে। অর্থাৎ ছেলে মুরগিকে আমরা কক বলি এবং মেয়ে মুরগিকে আমরা হেন বলি, এবং মেয়েদেরকে যেই নাউন দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় ফেমিনিন জেন্ডার, এবং ছেলেদেরকে যেই নাউন দ্বারা প্রকাশ করা হয় সেই নামটাকে বলা হয় ম্যাসকুলিন জেন্ডার। তারপরের কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনটি, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ বুল? অর্থাৎ এখানে বুল তাহলে আমাদের ম্যাসকুলিন জেন্ডার, বুল মানে ষাঁড়, ঠিক তার ফেমিনিন জেন্ডার কি হবে? এটির উত্তর হবে অপশন সি, কাউ। অর্থাৎ মহিলা বা স্ত্রী। স্ত্রী গরুকে কি বলে? এক কথায় পুরুষ গরুকে ষাঁড় বলে এবং এক কথায় স্ত্রী গরুকে গরুই বলে। ব্যাপারটা আশা করি বুঝতে পারলে। 4 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ কুইন? অর্থাৎ কুইনের এখানে ছেলে ভার্সনটাকে চেয়েছে। অর্থাৎ মেয়েকে তো আমরা রানী বলি বা কুইন বলি, তাহলে ছেলেকে আমরা কি বলি? ছেলেকে আমরা বলি অপশন ডি, কিং। অর্থাৎ এটা এর ম্যাসকুলিন জেন্ডার, এবং কিংয়ের ঠিক উল্টো তাহলে ফেমিনিন জেন্ডার কি হবে? কুইন হবে। তোমরা কিন্তু দুভাবেই জিনিসটাকে মনে রাখবে। 5 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ বিচ? ঠিক আছে, বিচ কাকে বলে? বিচ বলতে বোঝায় ছেলে কুকুরকে। ঠিক আছে, তাহলে এবার আমি মেয়ে কুকুরকে কি বলবো? আমি একটু উল্টো বলে ফেলেছি, ঠিক আছে। অর্থাৎ আমরা মেয়ে কুকুরকে আমরা বিচ বলি, ঠিক আছে, মাদি কুকুর যেটাকে বলে। তাহলে এর ঠিক ছেলেটাকে আমরা কি বলবো? ছেলেটাকে আমরা বলবো অপশন এ, ডগ। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে ছেলে কুকুরকে আমরা ডগ বলবো এবং মেয়ে কুকুরকে আমরা বলবো বিচ। মেয়ে কুকুর মানেই সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার এবং ছেলে কুকুর মানে সেটা ম্যাসকুলিন জেন্ডার। 6 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ গড? অর্থাৎ গড তাহলে আমাদের ম্যাসকুলিন জেন্ডার, তার ঠিক উল্টোটা অর্থাৎ ফেমিনিন জেন্ডার চেয়েছে, তাহলে এটির উত্তর তোমরা করবে অপশন বি, গডেস। তাহলে গডেস হচ্ছে মেয়েদেরকে বলে এবং ছেলেদেরকে বলা হয় গড। আর ফেমিনিন মানেই তো আমি আগেই বললাম যে মেয়েকে বোঝাচ্ছে। 7 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ নিশ? নিশ মানে কি? নিশ মানে কি, এটার মানে তো আগে জানতে হবে। এটি হবে হচ্ছে ভাই বা বোনের মেয়েকে বলা হয় নিশ। তাহলে এর ঠিক ম্যাসকুলিন জেন্ডার কি হবে? এটির উত্তর তোমরা করবে অপশন সি, নেফিউ। এর মানে কি? এর মানে হচ্ছে এটা যদি নিশ মানে যদি মেয়ে বোঝায়, ভাই বা বোনের মেয়ে বোঝায়, তাহলে নেফিউ ঠিক ভাই বা বোনের ছেলেকে বোঝাবে। 8 নম্বর কোশ্চেনটা টাইপিং মিস্টেক ছিল, সেই কারণে সরাসরি 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ হিরোইন? হিরোইন আমরা কাদের বলি? মেয়েদেরকে বলি। তাহলে এর ম্যাসকুলিন জেন্ডারকে কি বলবো? এটাকে আমরা বলবো অপশন এ, হিরো। তারপরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ টাইগার? অর্থাৎ ছেলে যে বাঘ তাকে আমরা টাইগার বলি, তাহলে মেয়ে বাঘকে আমরা কি বলবো? মেয়ে বাঘকে আমরা বলবো, আশা করি বুঝতে পারলে, অপশন বি করবে এটার উত্তর, টাইগ্রেস মানে বাঘিনী। টাইগার মানে বাঘ এবং তার ঠিক মেয়ে ভার্সনটা হচ্ছে বাঘিনী অর্থাৎ টাইগ্রেস। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ভিক্সেন? ভিক্সেন মানে কি? মাদি শেয়াল। ঠিক আছে, মেয়ে শেয়ালকে বলা হয় ভিক্সেন। তাহলে এই ভিক্সেনের আমার ম্যাসকুলিন জেন্ডার চেয়েছে, মানে ছেলে শিয়ালকে আমি কি বলবো? ছেলে শিয়ালকে আমরা জানি, এটার উত্তর হচ্ছে অপশন সি, ফক্স মানে শেয়াল, ছেলে শেয়াল। 12 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ গুজ? এখানে গুজের মানেটা একটু জানে নাও সহজ করে। শুধু তো ম্যাসকুলিন ফেমিনিন জানলেও হবে না, যেটা জানি না সেটাকেও তো জানতে হবে। তো গুজ মানে স্ত্রী রাজহাঁস, মনে রাখবে, গুজ মানে স্ত্রী রাজহাঁস। তাহলে এর
সরি, ম্যাসকুলিন জেন্ডারটা কী হবে? এর ম্যাসকুলিন জেন্ডারটা হবে গেন্ডার, অপশন ডি। অনেকে জেন্ডার উচ্চারণ করে, তুমি গেন্ডার উচ্চারণ করবে, ঠিক আছে? গেন্ডার, গেন্ডার মানে হচ্ছে পুরুষ রাজহাঁস। গুজ মানে স্ত্রী রাজহাঁস এবং গেন্ডার মানে পুরুষ রাজহাঁস। 13 নম্বর কোশ্চিন, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ স্ট্যালিয়ন? স্ট্যালিয়ন মানে কি? স্ট্যালিয়ন মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ ঘোড়াকে বলা হয় স্ট্যালিয়ন। তাহলে এখানে বলেই দিয়েছে কোশ্চিনে যে ফেমিনিন জেন্ডার অর্থাৎ স্ট্যালিয়নের ঠিক মেয়ে ভার্সনটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অপশন এ মেয়ার, ঠিক আছে? মেয়ার, মেয়ার মানে স্ত্রী ঘোড়া। আজকের এই ক্লাসটা যারা আইসিডিএস এক্সাম দেবে তাদের জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু যারা পঞ্চায়েত এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই ভোকাবুলারি পার্ট থেকে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা পঞ্চায়েত দেবে তারাও ক্লাসটা কন্টিনিউ করবে। 14 নম্বর কোশ্চিনটা দেখো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ব্যাচেলার? ব্যাচেলার, ব্যাচেলার মানে কি? ব্যাচেলার মানে হচ্ছে অবিবাহিত পুরুষ। অবিবাহিত পুরুষকে বলা হয় ব্যাচেলার। ঠিক তার ফেমিনিন জেন্ডার অর্থাৎ তাহলে যে সমস্ত মহিলারা বিবাহ করেনি তাদের কি বলবো? অবিবাহিত মহিলা, ঠিক আছে? ফেমিনিন জেন্ডার হবে। তো এটার উত্তর হবে অপশন বি স্পিনস্টার। স্পিনস্টার বলতে বোঝায় অবিবাহিত মহিলা। এটা কিন্তু তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকেও আসতে পারে, যেরকম উইডো, স্পিনস্টার, মেড, প্রত্যেকটা থেকে এক একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে থাকে, ঠিক আছে? তো আপাতত আমি ওয়ান ওয়ার্ড তোমাদের করাচ্ছি না, তো এই সমস্তভাবেও ওয়ান ওয়ার্ড আসতে পারে। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ মঙ্ক? এখানে মঙ্কের ফেমিনিন জেন্ডার চেয়েছে, অর্থাৎ তাহলে মঙ্ক মানে সন্ন্যাসকে বোঝাচ্ছে, তাই না? সেটাই তো ইঙ্গিত করছে, মঙ্ক মানে সন্ন্যাস। তাহলে এবার আমি খুঁজবো সন্ন্যাসিনী, অর্থাৎ কোন ওয়ার্ড দিয়ে ঠিক সন্ন্যাসিনীকে ডিনোট করছে? এটির উত্তর হবে অপশন সি নান। অর্থাৎ ছেলে সন্ন্যাসীকে আমি বলবো মঙ্ক, এবং মেয়ে, এক কথায় মেয়েরা তো সন্ন্যাস হয় না, মেয়ে সন্ন্যাসিনী অর্থাৎ নান। ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম। কোনো প্রশ্ন যদি ডাউট হয় অবশ্যই কমেন্ট করবে, আমি সেখানে ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরে দেখো 16 নম্বর কোশ্চিনটা, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ লর্ড? লর্ড মানে কি? লর্ড মানে প্রভুকে বোঝায় বা পুরুষ অভিজাত ব্যক্তিকেও বোঝায়, ঠিক আছে? তাহলে তার বিপরীতটা কি হবে? মানে বিপরীত না, তার ফেমিনিন জেন্ডারটা হবে হচ্ছে অপশন এ লেডি। আশা করি বুঝতে পারলে। তাহলে এই 17 নাম্বারটা অনেকটা ইজি হয়ে গেল তোমাদের কাছে, যে হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ লেডি? লেডি মানে আমরা বলছিলাম এটা ফেমিনিন জেন্ডার, তার ঠিক ম্যাসকুলিন জেন্ডার হবে অপশন এ লর্ড। 18 নম্বর কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ এম্পেরর? এম্পেরর মানে কি? এম্পেরর মানে সম্রাট। এর ঠিক উল্টো, অর্থাৎ মেয়ের দিক থেকে যদি আমরা ভাবি ফেমিনিন জেন্ডার, এটি কি হবে? অপশন বি এমপ্রেস অর্থাৎ সম্রাজ্ঞী। এম্পেরর মানে সম্রাট অর্থাৎ ছেলেদেরকে বলে, ঠিক মেয়ে সম্রাটকে বলা হয় সম্রাজ্ঞী অর্থাৎ এমপ্রেস। তারপরের কোশ্চেনটা দেখো, 19 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ চেয়ারম্যান? চেয়ারম্যান এখানে উল্লেখ করেই করাই আছে যে এটা একটা মহিলাকে ডিনোট করছে অবশ্যই। তো এখানে এর ম্যাসকুলিন জেন্ডারটা কী হবে? এই এক কথায় চেয়ারম্যান মানে হচ্ছে মহিলা সভাপতি, ঠিক আছে? তো এবার ছেলে সভাপতিকে কি বলবো আমি? একে বলবো হচ্ছে সাধারণভাবে চেয়ারম্যান। চেয়ারম্যান মানে ছেলেকে বোঝায় এবং চেয়ারওম্যান মানে মেয়ে সভাপতিকে বোঝায়। ছেলে সভাপতি চেয়ারম্যান এবং মেয়ে সভাপতি বা মহিলা সভাপতি চেয়ারওম্যান। 20 নম্বর কোশ্চিনটা দেখো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ উইজার্ড? এই উইজার্ড মানে জাদুকরকে বোঝায়, ছেলে জাদুকরকে বলা হয় উইজার্ড। তাহলে এবার মেয়ে জাদুকরকে তুমি কি বলবা? এটাকে তোমরা বলবে অপশন বি হুইচ। হুইচ মানে ওই ডাইনি টাইপের বোঝায়, ঠিক আছে? বা তুমি জাদুকারিও বলতে পারো, জাদুকারি না, তুমি জাদুকরি বলবে, ঠিক আছে? জাদুকরিও বলতে পারো। তাহলে উইজার্ড মানে হচ্ছে জাদুকর আর হুইচ মানে হচ্ছে জাদুকরি বা ডাইনি, ঠিক আছে? যারা ছোটোবেলায় ছোটা ভীম দেখতে, আশা করি তোমাদের চোখে ভেসে উঠেছে সেই ক্যারেক্টারটা। এবার এইটার উত্তর তোমরা করার চেষ্টা করো। এইখানে কি রয়েছে? এখানে মেড সার্ভেন্ট রয়েছে। মেড সার্ভেন্ট অর্থাৎ হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেড সার্ভেন্ট? মেড সার্ভেন্ট মানে হচ্ছে পরিচারিকা বা মহিলা ভৃত্য। তাহলে এর ঠিক ম্যাসকুলিন জেন্ডার কী হবে? এটার উত্তর তোমরা করবে
ম্যান সার্ভেন্ট। কী করবে? অপশন এ ম্যান সার্ভেন্ট করবে। ম্যান সার্ভেন্ট মানে বলতে বোঝায় পুরুষ পরিচারক বা পুরুষ ভৃত্য। তারপরের কোশ্চেনটা দেখো, তাহলে কিন্তু এইখান থেকে তোমাকে দুটোই মনে রাখতে হবে। ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে ম্যান সার্ভেন্ট এবং ফেমিনিন জেন্ডার হচ্ছে মেড সার্ভেন্ট। 22 নম্বর কোশ্চেনটি রয়েছে, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ অথার। ঠিক আছে, অথার মানে কি? অথার মানে লেখক। তাহলে এর ফেমিনিন জেন্ডার চেয়েছে, মানে মহিলার ব্যাপারটা এখন মহিলা লেখককে খুঁজতে হবে। তো মহিলা লেখক যেই অপশানে রয়েছে সেটা কিন্তু অপশন বি অথারেস। ঠিক আছে, অপশন বি অথারেস। তাহলে এইখান থেকে তুমি অথার মানে লেখক এবং মহিলা অথারকে বলবো হচ্ছে অথারেস। তারপরের কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ব্রাইড। ব্রাইড মানে কি? ব্রাইড মানে কনে। ঠিক আছে, ব্রাইড মানে কনে। তাহলে এর ম্যাসকুলিন জেন্ডার চেয়েছে। ম্যাসকুলিন মানে কি? কনের ঠিক অপোজিট জেন্ডার, ছেলে। এবার আমরা খুঁজব। তো এইখানে বর, তাহলে কনে মানে যদি মেয়ে হয় তাহলে বর মানে ছেলে। তাহলে এবার তুমি বলো কোন অপশানে তুমি বরকে দেখতে পাচ্ছ? এটার উত্তর হবে অপশন সি ব্রাইড গ্রুম। ব্রাইড গ্রুম মানে হচ্ছে যারা বর, তাদেরকে বলা হয় ব্রাইড গ্রুম। আশা করি বুঝতে পারলে। তো ব্রাইড মানে হচ্ছে কনে এবং ব্রাইড গ্রুম মানে হচ্ছে বর। তারপরে এবার 24 নম্বর কোশ্চেনটা দেখো এবং নিজেরা আগে উত্তর করার চেষ্টা করো। 24 নম্বরে রয়েছে, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ বিজনেসম্যান। বিজনেসম্যান মানে কি? বিজনেসম্যান বলতে বোঝায় ব্যবসায়ী পুরুষ। তো এর ঠিক ফেমিনিন জেন্ডার চেয়েছে। তো এটার সঠিক উত্তর কী হবে? বাংলায় যদি অনুবাদ করি মহিলা ব্যবসায়ী হবে। তাহলে মহিলা ব্যবসায়ী কোথায় রয়েছে? বিজনেস গার্ল, বিজনেস লেডি, বিজনেস ওম্যান বা বিজনেস মিস্ট্রেস, তুমি কাকে বলবে? এটার সঠিক উত্তর কিন্তু অপশন বিতে রয়েছে বিজনেস ওম্যান। বিজনেস ওম্যান মানে হচ্ছে আমরা মহিলা ব্যবসায়ীদেরকে বলে থাকি। তারপরের কোশ্চেনটা দেখো, তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, কমেন্টে আসো, কমেন্ট একটু স্ক্রল করো, সেখানে একটা হাইপ বাটন আছে, সেটাকে জাস্ট একবার প্রেস করে দাও। এতে কি হবে? এই ভিডিওটা তোমার মতোই অন্য কারো ফোনে চলে যাবে। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা 25 নাম্বার, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ আঙ্কেল। আঙ্কেল মানে কি? আঙ্কেল মানে কাকা, জ্যাঠা, মামা, মাসির বর, মাসির স্বামী ইত্যাদিকে বোঝাতে পারে। এবার আমি আন্টি খুঁজবো, তাই না? বলেই দিলাম আমি। এবার আমি আন্টি খুঁজবো। আঙ্কেলের ঠিক অপোজিট জেন্ডার আমাদের আন্টি। আঙ্কেল মানে কাকা এবং ভুল দাগালাম আমি। এটার উত্তর হচ্ছে অপশন এ আন্টি। কাকিমা হতে পারে, জেঠিমা হতে পারে, মাসি, পিসি, সব একটা মাত্র ওয়ার্ড দিয়েই আমরা কাজ ছেড়ে দিতে পারি ইংরেজিতে। বাংলাতে কত নাম দেখো, কিন্তু ইংরেজিতে একটা নাম দিয়ে কাজ চলে যায়। তো আঙ্কেল হচ্ছে আমাদের পুরুষ অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডার এবং আঙ্কেলের ফেমিনিন জেন্ডার হচ্ছে আন্ট বা আন্টি। 26 নম্বর কোশ্চেনটি দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ অ্যাক্ট্রেস। অ্যাক্ট্রেস মানে কি? অ্যাক্ট্রেস মানে হচ্ছে অভিনেত্রীকে বোঝায় অ্যাক্ট্রেস। তাহলে এবার আমি অভিনেতাকে খুঁজবো। তাহলে অভিনেতাকে তুমি কোন ওয়ার্ড দ্বারা খুঁজতে পারলে দেখো তো। অভিনেতা এবার খোঁজো। অভিনেতা মানে হচ্ছে অ্যাক্টর, অপশন বি। তাহলে এই অ্যাক্ট্রেস আমাদের ফেমিনিন জেন্ডার হলো এবং অ্যাক্ট্রেসের ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে অ্যাক্টর অর্থাৎ অভিনেতা। তারপরের কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রেক। এখানে কিন্তু ড্রেক অর্থাৎ পুরুষ হাঁস। এই ড্রেক মানে হচ্ছে পুরুষ হাঁসকে বোঝায়। তাহলে এবার আমি মহিলা হাঁসকে খুঁজবো। মহিলা হাঁসকে বলা হয় অপশন এ ডাক। দেখো এই সমস্ত বিষয়গুলো না মুখস্থ করতে হবে। ঠিক আছে, মুখস্থ না করলে কিন্তু হবে না। তাহলে ড্রেক মানে পুরুষ হাঁস এবং ডাক মানে স্ত্রী হাঁস। তারপরে 28 নম্বর কোশ্চেনটা খুব একটা ইজি কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ হাজব্যান্ড। হাজব্যান্ড মানে স্বামী। তাহলে এর ঠিক ফেমিনিন জেন্ডার কী হবে? অপশন এ ওয়াইফ অর্থাৎ স্ত্রী। 29 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ জেন্টেলম্যান। জেন্টেলম্যান মানে হচ্ছে ভদ্রলোককে বোঝায়। জেন্টেলম্যান মানে ভদ্রলোক। তাহলে এবার আমি বাংলার দিক থেকে যদি ভাবি, এবার আমাকে খুঁজতে হবে ভদ্র মহিলা। তাহলে কোন অপশানে রয়েছে? এটির উত্তর হবে অপশন সি জেন্টেলম্যান। তাহলে জেন্টেলম্যান মানে হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার এবং জেন্টেলম্যান মানে ফেমিনিন জেন্ডার। তারপরে 30 নম্বর কোশ্চেনটি দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ হাইন্ড। হাইন্ড মানে হচ্ছে স্ত্রী হরিণ। স্ত্রী হরিণকে বলা হয় হাইন্ড। তাহলে এবার আমি পুরুষ হরিণ খুঁজবো, অর্থাৎ তাহলে পুরুষ হরিণকে এক কথায় কী বলবো? এটির উত্তর হবে অপশন ডি, এখানে অপশন এতে রয়েছে স্ট্যাগ। আশা করি বুঝতে পারলে।
নম্বর কোশ্চিন দেখো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ বুল? এটা আমরা কিন্তু আগেও করলাম, সেই কারণে সরাসরি উত্তরটা দেখে নাও, এটার উত্তর হবে কাউ। 32 নম্বর কোশ্চিনটা দেখো যে হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ হেন? হেন মানে কি? হেন মানে আমি আগেও বললাম, এটা রিপিট হয়ে গেছে তো রিভিশন হয়ে যাচ্ছে। হেন মানে মুরগি বা স্ত্রী মুরগিকে হেন বলে। তাহলে এবার আমি পুরুষ মুরগিকে কি বলবো? মোরগ বলবো। তো মোরগ, এটার উত্তর হবে অপশন বি, কক। কক মানে হচ্ছে মোরগ। তাহলে হেন হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার এবং ঠিক এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে কক। মেয়ে মুরগি এবং ছেলে মুরগি, সহজ ভাষায়। 33 নম্বর কোশ্চেনটি দেখো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ শেফার্ড? কি রয়েছে? শেফার্ড। শেফার্ড মানে কি? শেফার্ড মানে বলতে বোঝা মেষ পালক। যারা মেষ পালক তাদেরকে শেফার্ড বলে। এবার আমি খুঁজবো, এখানে বলে দিয়েছে যে আমাকে ফেমিনিন খুঁজতে হবে, ফেমিনিন। ঠিক আছে, ফেমিনিন খুঁজতে হবে, তাহলে ফেমিনিন খুঁজি। এইখানে ফেমিনিন প্রকাশ করছে অপশন সি, শেফার্ডস। অপশন সি, শেফার্ডস অর্থাৎ মহিলা মেষপালক। এবং শেফার্ড মানে হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার এবং শেফার্ডেস হচ্ছে ফেমিনিন জেন্ডার। এটার মানে কিন্তু মেষপালক। মেষপালক মানে ডাইরেক্ট সেটা পুরুষ মেষপালককে বোঝাচ্ছে, অন্যদিকে মহিলা মেষপালককে বলতে এখানে শেফার্ডেসকে বোঝাচ্ছে। তারপরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা গত বছরে কিন্তু এসেছিল, তোমাদেরকে এটা পারতে হবে। তোমরা যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, কারণ অনেকে কমেন্ট করবে না, তুমি করো। 34 নাম্বারটা হোমওয়ার্কে দেবে। তারপরে 35 নম্বর কোশ্চেনটি রিপিটেড কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ব্যাচেলার? আমি আগেই বললাম ব্যাচেলার মানে অবিবাহিত পুরুষ। তাহলে এবার আমাকে খুঁজতে হবে, ফেমিনিন জেন্ডার চেয়েছে মানে অবিবাহিত মহিলাকে খুঁজতে হবে। তো এটার উত্তর তোমরা করবে অপশন এ, স্পিনস্টার মানে অবিবাহিত মহিলা। তারপরের কোশ্চেনটা দেখো, 36 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ সান? সানের এখানে আমাকে ফেমিনিন জেন্ডার চেয়েছে। সান মানে কি? সান মানে ছেলে বা পুত্রকে বোঝাচ্ছে। তাহলে এর ঠিক ফেমিনিন জেন্ডারটা হবে অপশন বি, ডটার। ডটার বলতে বোঝায় কন্যা বা মেয়েকে। তারপরের কোশ্চেন, এই কোশ্চেনটাও অনেক সহজ, তুমি পারবে আশা করি। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ব্রাদার? ব্রাদার মানে কি? ব্রাদার মানে খুব সহজ, ব্রাদার মানে ভাই। তাহলে আমাকে ফেমিনিন জেন্ডার চেয়েছে মানে আমাকে বোনকে খুঁজতে হবে। তাহলে বোন মানে কোনটা? বোন মানে হচ্ছে অপশন সি, সিস্টার। 38 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ কাউন্ট? এবার কাউন্ট মানে কি? কাউন্ট মানে হচ্ছে অভিজাত পুরুষের একটা উপাধি। বোঝা গেল? একটা অভিজাত পুরুষের একটা উপাধি। তাহলে এবার আমি অভিজাত মহিলাকে খুঁজবো বা কাউন্টের স্ত্রীকে খুঁজবো। তো এটার উত্তর রয়েছে অপশন ডি, কাউন্টেস। বোঝা গেল? কাউন্টস, এক কথা এটার সঠিক উচ্চারণ হচ্ছে কাউন্টস। এটা অপশন সিতে রয়েছে। বোঝা গেল? এটা অপশন সিতে রয়েছে, কিন্তু এটা ডি লেখা আছে, তোমরা একটু কারেকশন করে নেবে। উত্তরে হয়তো ডি করা আছে, তোমরা কারেকশন করে নেবে। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ হোস্ট? হোস্ট বলতে বোঝায় আয়োজক বা এক কথায় আয়োজককে বোঝায়। আয়োজক মানে আয়োজক পুরুষ বা আতিথেয়তাকারী পুরুষকে বোঝায়। বোঝা গেল? তারপরে এইবার আমি আয়োজক মহিলাকে খুঁজব। তো এটার উত্তর আছে অপশন এ, হোস্টেস। হোস্টেস অর্থাৎ হোস্ট হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার এবং হোস্টেস হচ্ছে ফেমিনিন জেন্ডার। কোনো প্রশ্নে যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, সেখানে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এই কোশ্চেনটা আমরা আগেও দেখলাম, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ হিরো? হিরো মানে নায়ক, তাহলে তুমি এবার হিরোইনকে খুঁজবে, ফেমিনিন জেন্ডার। এটির উত্তর আছে অপশন বি, হিরোইন। 41 নম্বর কোশ্চেনটি দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ শাও? শাও বলতে বোঝায় মাদি শূকরকে বোঝায়। মাদি শূকর বা এক কথায় মেয়ে শূকরকে বোঝায়। তাহলে এবার আমি পুরুষ শূকরকে খুঁজবো। তো পুরুষ শূকরকে, এটির উত্তর আছে অপশন এতে, বোর। বোর মানে পুরুষ শূকর। বোর মানে পুরুষ শূকর। তাহলে শাও বলতে বোঝায় মহিলা শূকর এবং বোর বলতে বোঝায় পুরুষ শূকর। 42 নম্বর কোশ্চেনটি দেখো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ বাক? বাক মানে কি? বাক মানে বলতে বোঝায় পুরুষ হরিণ। পুরুষ হরিণকে বলা হয় বাক। এবার আমি স্ত্রী হরিণ খুঁজবো। এখানে তো বলেও দিয়েছে যে
ফেমিনিন জেন্ডার চেয়েছে, তাহলে বাঘ হচ্ছে আমাদের ম্যাসকুলিন জেন্ডার এবং ঠিক এর ফেমিনিন জেন্ডার কী হবে? এর ফেমিনিন জেন্ডার হবে অপশন বিতে রয়েছে ডো। ডো মানে স্ত্রী হরিণকে বোঝায়। আশা করি বোঝাতে পারছি, যদি বোঝাতে না পারি অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্টটাও নির্ভর করে, অনেকটা নির্ভর করে যে কতটা ফিডব্যাক আসছে তোমাদের দিক থেকে, তো সেটা ইম্পর্টেন্ট। ভালো বা খারাপ দুটোই আমি চাই তোমরা কমেন্ট করো। তাহলে আশা করছি এই 43 নাম্বারটা করতে এবার তোমাদের আর কোনো অসুবিধা হবে না। দেখো জাস্ট আমি উল্টে দিয়েছি ব্যাপারটা, আগে ছিল সাউ, এখানে আমি করে দিয়েছি বোর। তো বোর মানে হচ্ছে ছেলে শূকর, তার ঠিক অপোজিট অর্থাৎ মেয়ে শূকরকে কি বলবো? অপশানে বলেই দিয়েছে ফেমিনিন জেন্ডার, মেয়ে শূকরকে বলবো হচ্ছে আমি সাউ। সাউ মানে মাদি শূকর। তারপরের কোশ্চিন, তারপরে 45 নাম্বার কোশ্চিনটা নিজেরা দেখো এবং উত্তর করার চেষ্টা করো। বলেছে হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ পিকক? পিকক মানে কি? পিকক মানে ময়ূর, তাই না? পিকক মানে ময়ূর। তো এইবার আমাদের এর ঠিক ফেমিনিন জেন্ডারকে খুঁজতে হবে। তো দেখো পিকক মানে ময়ূর, অর্থাৎ এটা ছেলে ময়ূরকে বোঝাচ্ছে। এখানে যেহেতু ফেমিনিন জেন্ডার বলে দিয়েছে মানে এই পিককটা ছেলে, এবার আমাকে মেয়ে খুঁজতে হবে। তো মেয়ে ময়ূরকে বলা হয় ময়ূরী, অর্থাৎ এটির উত্তর আছে অপশন এ পিহেন। পিহেন বলতে বোঝায় ময়ূরী, অর্থাৎ পিকক মানে ম্যাসকুলিন জেন্ডার মানে ছেলে এবং পিহেন মানে মেয়ে। 46 নাম্বার কোশ্চিনটা দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ শি গোট? ঠিক আছে, শি গোট। শি গোট মানে কি বোঝাচ্ছে? শি মানে কি? শি মানে এই শি প্রোনাউনটা আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করি? মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি। তো এখানে বলতে বোঝে শি গোট মানে মাদি ছাগল বা মহিলা ছাগলকে বোঝাচ্ছে। এবার দেখো তো খুব সহজ, হি গোট মানে ছেলে ছাগল, ব্যাস পুরুষ ছাগল বা পাঠা যেটাকে আমরা বলি সহজ ভাষায়। তো এইখানে দেখো শি গোট মানে মাদি ছাগল এবং হি গোট মানে পুরুষ ছাগল। তোমরা কিন্তু দুই দিক থেকে ব্যাপারটাকে মাথায় রাখবে। তোমাদের কিন্তু পরীক্ষাতে এটাও দিয়ে দিতে পারে যে হি গোট তোমাকে একটা আইডেন্টিফাই করতে বলো এটা কোন জেন্ডার, হয়তো তোমাকে ম্যাসকুলিন দিল, ফেমিনিন দিল, নিউটার দিল এবং কমন দিল, যেটা এসেছে। এবং এই টাইপটাও আমি করাবো, জেন্ডার আইডেন্টিফিকেশনটাও করাবো। তার আগে আমি জেন্ডারটা তোমাদের করিয়ে নিচ্ছি, এতে তোমাদের সুবিধা হবে পরের ক্লাসটা করতে। তো এইভাবেও আসতে পারে কিন্তু, তো মনে রাখবে কোনটা ম্যাসকুলিন কোনটা ফেমিনিন। তারপরে দেখো 47 নাম্বার কোশ্চিন, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ নেফিউ? নেফিউ মানে আমরা আগে দেখলাম কিন্তু নেফিউ মানে কি? ভাই বা বোনের ছেলে নেফিউ, ভাই বা বোনের ছেলেকে আমরা নেফিউ বলি। তাহলে এবার ভাই বা বোনের এবার আমরা মেয়েকে খুঁজবো, অর্থাৎ অপশন এতেই রয়েছে নিশ। নিশ মানে হচ্ছে ভাই বা বোনের মেয়েকে বলে। তাহলে নেফিউ হচ্ছে আমাদের ম্যাসকুলিন জেন্ডার এবং নিশ হচ্ছে তার ঠিক অপোজিট অর্থাৎ ফেমিনিন জেন্ডার। তারপরে 48 নাম্বার কোশ্চিনটা দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেইড? মেইড মানে হচ্ছে পরিচারিকা, মেইড মানে পরিচারিকা। এটা কিন্তু মেয়েদেরকে বোঝাচ্ছে, মেইড মানে মেয়ে। এখানে দেখো ম্যাসকুলিন বলেছে, তাহলে এটা নিশ্চয়ই মেয়েই হবে, অবশ্যই মেয়ে। তো ম্যাসকুলিন জেন্ডার এবারে ছেলে খুঁজবে, এর ছেলে হচ্ছে ম্যান সার্ভেন্ট। তাহলে কি? ম্যান সার্ভেন্ট। অপশন বিতে সঠিক উত্তরটি রয়েছে। এই ম্যান সার্ভেন্ট মানে হচ্ছে পুরুষ পরিচারক, আর মেইড মানে হচ্ছে পরিচারিকা অর্থাৎ মহিলাকে বোঝাচ্ছে, এবং ম্যান সার্ভেন্ট মানে হচ্ছে পুরুষ পরিচারক। তারপরের কোশ্চেনটা দেখো, এবার 49 নাম্বার কোশ্চিন। 49 নাম্বার কোশ্চিনটা দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ উইডো? উইডো মানে কি? উইডো মানে হচ্ছে বিধবা। উইডো মানে বিধবা। তাহলে বিধবা কাদের বলি? মহিলাদেরকে বলি বিধবা। এবার আমি তাহলে ছেলেদেরকে খুঁজবো, যে এমন ছেলে যার স্ত্রী মারা গেছে অর্থাৎ বিপত্নিক। বিপত্নিক হচ্ছে তার অপোজিটটা প্রকাশ করবে। তাহলে এটা কোন অপশানে রয়েছে? এটার অপশান রয়েছে অপশান সি উইডোয়ার। উইডোয়ার, উইডোয়ার বলতে বোঝায় বিপত্নিক। যে সমস্ত স্বামীর স্ত্রী মারা গেছে তাদের বলা হয় উইডোয়ার, আর যে সমস্ত স্ত্রীর স্বামী মারা গেছে তাদের বলা হয় উইডো বা বিধবা। তাহলে উইডো হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার এবং উইডোয়ার হচ্ছে আমাদের ম্যাসকুলিন জেন্ডার। তারপরের কোশ্চিনটা দেখো, শেষে তোমাদের জন্য কমেন্টের কোশ্চিন রেখেছি, তোমরা অবশ্যই কোশ্চিন দেখে কমেন্ট করবে। 50 নাম্বার দেখো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ল্যাড? ল্যাড মানে কি বলো দেখি? ল্যাড মানে কি? ল্যাড মানে বালক বা কিশোরকে বোঝাচ্ছে। ল্যাড মানে বালক বা কিশোরকে বোঝাচ্ছে। তাহলে এবার আমি বালিকা বা কিশোরীকে খুঁজবো, কোন অপশানে রয়েছে? অপশন ডিতে রয়েছে, অর্থাৎ ল্যাস।
ল্যাস মানে হচ্ছে বালিকা বা কিশোরীকে বোঝাচ্ছে, তাহলে ল্যাড হচ্ছে আমাদের ম্যাসকুলিন জেন্ডার এবং তার ঠিক ফেমিনিন জেন্ডার হচ্ছে ল্যাস অর্থাৎ বালিকা বা কিশোরী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি এই টপিকটা অনেকটা কভার হয়ে যাবে। এবার 51 নম্বর কোশ্চিনটা দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ বিলাভড, অর্থাৎ বিলাভড বলতে বোঝায় প্রিয় ব্যক্তি। যে তোমার প্রিয় ব্যক্তি তাকে তুমি বিলাভড বলতে পারো। তো এইবার তার অপোজিট অর্থাৎ অপোজিট জেন্ডার মানে ফেমিনিন জেন্ডারটা কী হবে, এটার উত্তর তোমরা করবে অপশন এ লাভার। লাভার মানে প্রেমিককে বোঝায়, বোঝা গেল। আর বিলাভড বলতে বোঝায় প্রেমিকা। বিলাভড মানে প্রেমিকা এবং লাভার মানে হচ্ছে প্রেমিক। এইবার দেখো তো আমি ঠিক কিন্তু উল্টে দিয়েছি ব্যাপারটা। এই কোশ্চেনটা আগেও ছিল কিন্তু আলাদা অপশানে ছিল। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ হুইচ। হুইচ মানে আমরা আগেই দেখলাম যে সেই ছোটা ভীমের ডাইনি, অর্থাৎ ডাইনি বা জাদুকরি। ডাইনি বা জাদুকরিকে বলা হয় হুইচ। তাহলে এর ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ এবার ছেলে জাদুকরকে খুঁজতে হবে, অর্থাৎ এটার উত্তর আছে অপশন বি উইজার্ড। উইজার্ড মানে হচ্ছে জাদুকর। আশা করি বুঝতে পারছো। তারপরে 53 নম্বর কোশ্চেনটা তোমরা উত্তর করার চেষ্টা করো। 53 নম্বরে রয়েছে আর্ল। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ আর্ল। আর্ল মানে কি? আর্ল মানে বলতে বোঝায় অভিজাতের একটা উপাধি। অভিজাতের একটা উপাধি অর্থাৎ ছেলেদেরকে যেটা দেওয়া হয়। তাহলে এবার আমি অভিজাতের পুরুষ পেয়ে গেছি, মানে যেই উপাধিটা দেওয়া হয় আর কি। এবার আমি অভিজাত মহিলাকে খুঁজবো। অভিজাত মহিলা কোন অপশানে রয়েছে? অপশন সি কাউন্টেস। অপশন সি কাউন্টেসে রয়েছে। তাহলে এইখানে আমাদের আর্ল বলতে বোঝায় অভিজাতের উপাধি, এক কথায় পুরুষকে বোঝাচ্ছে। এবং কাউন্টেস অর্থাৎ সিতে রয়েছে দেখো অভিজাত মহিলা। যারা এখনও ভিডিওটাকে লাইক করনি বা কোনো রেসপন্স দাওনি, অবশ্যই রেসপন্স দাও, সেটা হোক ডিসলাইকে কিংবা লাইকে, তাহলে আমি বুঝতে পারবো। 54 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ফিলি। ফিলি মানে কি? ফিলি বলতে বোঝায় অল্প বয়সী মাদি ঘোড়া। অল্প বয়সী মহিলা ঘোড়াকে বলা হয় ফিলি। এবার আমি অল্প বয়সী পুরুষ ঘোড়া খুঁজব। এই অল্প বয়সী পুরুষ ঘোড়াকে বলে হচ্ছে অপশন এ কোল্ট। তাহলে ফিলি হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার এবং কোল্ট হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। আশা করি বুঝতে পারছো। 55 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ কি? এটা কিসের ম্যাসকুলিন জেন্ডার চেয়েছে? ডো। ডো আমরা আগে দেখলাম, ডো মানে হচ্ছে স্ত্রী হরিণ। ডো মানে স্ত্রী হরিণ, তার ঠিক ম্যাসকুলিন জেন্ডার চেয়েছে, অর্থাৎ পুরুষ হরিণকে খুঁজতে হবে, অর্থাৎ অপশন এ বাঘ। বাঘে রয়েছে। তারপরের কোশ্চেন এবার দেখো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ র্যাম। এটার উচ্চারণ কিন্তু তোমরা রামও করতে পারো, কিন্তু এক্স্যাক্ট যেটা উচ্চারণ সেটা হচ্ছে র্যাম। তো এই র্যাম মানে কি? র্যাম মানে হচ্ছে পুরুষ ভেড়া। পুরুষ ভেড়াকে বলা হয় র্যাম। এর ঠিক মহিলা ভেড়াকে কি বলবো? মহিলা ভেড়াকে বলবো হচ্ছে অপশন বিতে রয়েছে ইউ, অর্থাৎ EWE ইউ। এটার উচ্চারণ কিন্তু ইউ, অর্থাৎ স্ত্রী ভেড়া। তাহলে পুরুষ ভেড়াকে তুমি র্যাম বলতে পারো বা রামও বলতে পারো। এবং অপশন বিতে রয়েছে ইউ, এই স্ত্রী ভেড়াকে তোমাকে ইউ বলতে হবে। তাহলে রাম হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার এবং ইউ হচ্ছে ফেমিনিন জেন্ডার। 57 নম্বর কোশ্চেনটি রয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মিস্ট্রেস। মিস্ট্রেস মানে কি? মিস্ট্রেস মানে হচ্ছে গৃহকর্ত্রী। এবার আমাকে গৃহকর্তাকে খুঁজতে হবে। এই গৃহকর্তা রয়েছে অপশন এতে, অর্থাৎ মাস্টার। মাস্টার মানে গৃহকর্তা। অর্থাৎ এখান থেকে কি হলো? মিস্ট্রেস হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার এবং মাস্টার তার ম্যাসকুলিন জেন্ডার। তোমরা কিন্তু খাতায় লেখার সময় এভাবে লিখবে, কোশ্চিন আকারে লেখার কোনো দরকার নেই। একদিকে ম্যাসকুলিন একদিকে ফেমিনিন করবে এবং পরপর করে টুকে নেবে। এবার 58 নম্বর কোশ্চিনটি দেখো, আমরা প্রায় ভিডিও শেষে চলে এসেছি। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ বুলক। বুলক মানে কি? বুলক মানে হচ্ছে তরুণ পুরুষ গবাদি পশুকে বোঝায়। ঠিক আছে, তরুণ পুরুষ গবাদি পশু। এবার পুরুষ পেলে এবার তোমাকে মহিলা খুঁজতে হবে, অর্থাৎ গাভী খুঁজতে হবে, অর্থাৎ কাউ। বোঝা গেল কাউ। এখানে অক্সও থাকতে পারতো, যেটা আমরা আগে দেখেছি। হয়তো প্রশ্নটা রিপিট হয়েছে কিন্তু এখানে তো ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। ওখানে অক্স ছিল, এখানে বুলক এসছে। 59 নাম্বার কোশ্চিন, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ হার্ট। হার্ট মানে কি? হৃদয়, তাই তো? না,
এই হার্ট মানে হৃদয় না, এই হার্ট মানে হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষ হরিণ, পূর্ণবয়স্ক পুরুষ হরিণ। তো এইবার তুমি স্ত্রী হরিণকে খুঁজবে। এখানে স্ত্রী হরিণ রয়েছে, হাইন্ড রয়েছে, বোঝা গেল হাইন্ড। এখানে না অপশন চেঞ্জ হয়ে যায় অনেক সময়। তারপরে দেখো, এবার দেখো হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ নান। কোশ্চেনটা কিন্তু আমরা আগেও করেছি, তবে সেখানে আলাদা অপশন ছিল, এখানে আলাদা অপশন আছে। দেখো হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ নান। নান মানে বলতে বোঝায় সন্ন্যাসিনী, নান মানে সন্ন্যাসিনীকে বোঝায়। তাহলে এবার পুরুষ সন্ন্যাসীকে এখানে কোন ওয়ার্ড দ্বারা ডিনোট করা হচ্ছে বলো দেখি। এখানে আমি কিন্তু দুটো অপশনকেই দিয়ে দিয়েছি, অর্থাৎ অপশন বিতে দেখো মঙ্ক রয়েছে এবং অপশন এতে দেখো ফ্রায়ার রয়েছে। কি? ফ্রায়ার। অর্থাৎ এই দুটোর মানেই কিন্তু পুরুষ সন্ন্যাসী। তারপরে 61 নম্বর কোশ্চিনটা দেখো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ সোয়েইন। সোয়েইন মানে হচ্ছে প্রেমিক বা যুবককে বোঝায়। তাহলে এবার তোমাকে প্রেমিকাকে খুঁজতে হবে, অর্থাৎ প্রেমিকা রয়েছে অপশন বি সুইট হার্ট, অপশন বি সুইট হার্টে রয়েছে। এবং শেষ কোশ্চিনটা তোমরা কমেন্টে জানাবে, 62 নম্বর কোশ্চিন। 62 নম্বর কোশ্চিনটি প্রত্যেকে কমেন্টে জানাবে। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ, এখানে রয়েছে স্পোক্স পারসন। তোমাকে স্পোক্স পারসনের ম্যাসকুলিন জেন্ডারকে খুঁজতে হবে। তোমরা এখানে দেখে নাও, এই যে এই ওয়ার্ডটার তোমরা আমাকে ম্যাসকুলিন জেন্ডার কমেন্ট করবে, প্রত্যেকে করবে। যারা যারা শেষ পর্যন্ত দেখলে যদি প্রয়োজন পড়ে গুগল করো, গুগল করে কমেন্ট করো, কিন্তু করো। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।